নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। ওয়েলকাম টু ঝুমাজি শর্টস চ্যানেল। সবাইকে জানাই স্বাগত আর অনেক ভালোবাসা। তো দেখো বন্ধুরা, আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছিল, তাই জন্য আমি দেখো এইখানে বেরিয়ে পড়েছি আর দেখছি মাছ পাওয়া যায় কিনা। তো ছোট ছোট কই মাছ কিন্তু উঠেই আসে। এখান থেকে কিন্তু আমি অনেক কই মাছ ধরেছিলাম। তো দেখো বৃষ্টি পড়ছে, আমি দেখছি যে কই মাছ উঠছে কিনা, সেই জন্য। আর দেখো আমাদের এইখানে রাস্তায় কত কাদা আর কীরকমভাবে জল জমেছে। আর আমি বেরিয়েছি কই মাছ উঠছে কিনা সেটার জন্য, আর সেটা দেখতেই এসেছিলাম। আর এদিকে দেখো আমার এখানে জল জমে গিয়েছে, আর আমার ওইদিকে তিরপলটা দেখো কিভাবে পড়ে আছে, ওটা জলের মধ্যে ছাদ থেকে উড়ে পড়ে গিয়েছে। হাওয়াতে ছাদ থেকে উড়ে পড়ে গিয়েছে, তিরপলটা নোংরা হয়ে গিয়েছে, সেজন্য ভাবছি এখানে ধুয়ে নিয়ে চলে যাব। তো তারপরে আমি দেখছিলাম যে কোথায় মাছ ফাছ উঠছে কিনা। তো এখন মাছ কিন্তু ওঠেনি, বেশ মানে খুব বৃষ্টি হলে তো অনেক জল জমলে তখন দেখি ওঠে, কিন্তু এখন কই ওঠেনি। আর ওদিকে আমাদের ছাদ চুঁইয়ে জল পড়ছিল এই পাশ থেকে। আর এই দেখো তিরপলটা কীরকম কাদা কাদা হয়ে গিয়েছে, ওপর থেকে উড়ে নিচে পড়ে গেছে, সেই কারণে কিন্তু কাদা হয়ে গেছে। সেটা আমি ধোয়ার জন্য চেষ্টা করছি, ধুয়ে নেব ভালো করে। জলে দেখো কি অবস্থা, তিরপলটা কাদা এবং নোংরা হয়ে গিয়েছে। আর আমাদের সাইডে দেখো কীরকম মেঘ করে আছে, এখনও মিনিমিনি বৃষ্টি পড়ছে, এখনও আরও বৃষ্টি হবে। তার কারণেই কিন্তু এখন ওই মিনিমিনি বৃষ্টিটা পড়ছে। আজকে সারাদিন নিম্নচাপ আর মুষলধারে বৃষ্টি সকালে এক পশলা হয়ে গেছে, তো এখনও দেখছি পড়ছে, মানে এখনও বৃষ্টি হবে। আর আমাদের ওই দিকটাও কীরকম জল জমে আছে। দেখো মাছ ধরছি আমি, মানে মাছ ধরছি বলতে মাছ তো ওঠেনি, চেষ্টা করছি একটা মাছের মতো দেখতে কি যেন লাগছিল, তাই জন্য আমি মানে গেলাম, তো দেখলাম যে মাছ নয় ওটা। তো ছোট ছোট কই মাছ কিন্তু ওঠে, ছোট ছোট কই মাছ কিন্তু ওঠে। এখন কিন্তু দেখা যাচ্ছে না একটাও কই মাছ দেখা যাচ্ছে না এখন, কারণ বেশি জল নেই, ওঠেনি। সেরকম যদি জল জমে যেত, আমাদের এখানে অনেকেই দেখি সেগুন জাল নিয়ে মাছ ধরতে আসে। আর এই দেখো কুকুরটা কীরকম দাঁড়িয়ে আছে, কুকুরটাকে তাড়িয়ে দিলাম আমি। কুকুরটা মানে ওই পারে যাওয়ার চেষ্টা করছিল, আমি ছিলাম বলে কুকুরটা দিকে যেতে পারলো না, তো তোকে তাড়িয়ে দিলাম। তো আমি তো অনেক খুঁজলাম, কিন্তু মাছ তো মানে পাচ্ছি না, মানে এক একটা জিনিস দেখে মনে হচ্ছে যে মাছ, কিন্তু ধরতে গিয়ে দেখো মানে এই দেখো মাছ নয়, কিন্তু আমি দেখছি যে মাছের মতো, কিন্তু মাছ নয়। ভুলবশত আমি ধরতে যাচ্ছি, কিন্তু মাছ তোটা নয়। আর ছোটো ছোটো সেই ল্যাটা মাছের যে ছোটো ছোটো হয় না, ল্যাটা মাছের বাচ্চা, সেই মাছগুলো কিন্তু এখানে যাচ্ছিল। একদম ছোট, ওগুলো কী বা হবে, কই মাছ হলে তবু ভালো হতো। ছোটো ছোটো ল্যাটা মাছের বাচ্চা যখন থেকে মানে দেখা যাচ্ছে, ছোটো ছোটো ল্যাটা মাছের বাচ্চা, সেগুলো কিন্তু ওখানে আছে, ওই জলটার মধ্যে ওইগুলো রয়েছে, ওই ছোটো ছোটো ল্যাটা মাছ। কিন্তু ছোটো ছোটো ল্যাটা মাছ নিয়ে কী হবে, সেই কারণে নিই। আর ওদিকে কই মাছ হলে তবু কাজের কাজ হতো। যাই হোক, কই মাছ হলে কিন্তু তেল কই খাওয়া যেত। তারপর এদিকে দেখো আমাদের ওয়েদারটা দেখো চারদিকে, আর আমাদের বেগুন গাছে এত কাঠপিঁপড়ে হয়েছে। কাঠপিঁপড়ে মানে এতটাই পরিমাণে হয়েছে, কালকে আসতে আমাকে কামড়ে দিয়েছিল কাঠপিঁপড়ে। আর এদিকে দেখো ছাদ চুঁইয়ে কীরকম জল পড়ছে। আর আমি তো এদিকে মাছ তো মানে পাইনি, ছোটো ছোটো ল্যাটা মাছ দেখেছিলাম, কিন্তু সেই ল্যাটা মাছ তো ধরিনি, কই মাছটা হলে আমি ধরি। তো সেই কারণে এই পা ধুয়ে উঠে যাচ্ছি, আর কি করব, বেকার এসেছি। তো দেখো বন্ধুরা, আজকে আমি একটা রান্না করি, টিফিন খেতে হবে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আমি আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি, আর একটু আলুর তরকারি বানাবো, সেই কারণে। তো এই রেসিপিটা তোমরা স্কিপ না করে দেখো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। দেখো বন্ধুরা, আলুর তরকারি করার জন্য আমি নিয়ে নিয়েছি 5 ফোড়ন, তার সাথে নিয়ে নিয়েছি তেল,
কড়াইটা গরম হয়ে যাচ্ছে, দেখো গরম হয়ে এসছে। আর তাতে দিয়ে দিয়েছি 5 ফোড়ন আর তেল। কড়াটা ভালো করে গরম হয়ে গেলেই কিন্তু আমি ওই আলু এবং পেঁয়াজ দুটোই কিন্তু কড়ার মধ্যে তুলে দেব। আস্তে আস্তে কিন্তু কড়াটা গরম হচ্ছে, তোমরা তো দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কড়াটা কিন্তু গরম হচ্ছে। কড়াটা কিন্তু এদিকে আমার গরম হয়ে গেছে। তার উপর দিয়ে দিচ্ছি আমি চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেওয়ার পর দেখো কীরকমভাবে মানে ঠিকরে আসছে। তার উপরেই আমি দিয়ে দিলাম কিন্তু আলু এবং পেঁয়াজ। আজকের এটা রান্না করে আমি কিন্তু টিফিন করব। আজকে রয়েছে পান্তা, তার সাথে খাবো এই তরকারিটা যেটা আমি বানাচ্ছি এখন। আর বাইরে পড়ছে বৃষ্টি, ভালোই লাগবে পান্তা খেতে। এই দেখো আমি কিন্তু সমস্ত কিছু একসঙ্গে নেড়ে নিচ্ছি। 5 ফোড়ন দিয়েছিলাম, আর তারপরে পেঁয়াজ কুচি, আলু, আর এদিকে লঙ্কা ফোড়নে দিয়েছিলাম। এগুলো লঙ্কাটা ফোড়নে দিয়েছি, তার উপরে কিন্তু এই সমস্ত কিছু তুলে নিয়েছি। দেখো একসঙ্গে তুলে দেওয়ার পরে কিন্তু আমি সব একসঙ্গে নেড়ে নিচ্ছি, কারণ এর উপর মশলা দেওয়া হবে। খুবই সামান্য মশলা, খুব রিচ নয়, সেই কারণে কিন্তু খুব রিচ আমি করব না। দেখো সামান্য হলুদ, আর এই যে মানে হলুদ আর একটু দেব। এখানে বেশি হলুদও লাগবে না, অল্প মশলায় রান্না হয়ে যাবে। তার কারণে আমি অল্প এই যে হলুদ দিলাম। অল্প হলুদেই কাজ সারবো, মানে কাজ সারবো বলা ভুল, কারণ অল্প হলুদই লাগবে এখানে। তারপরে দেখো দিয়ে দিলাম নুন, পরিমাণ মতো নুন। যদি কম হয় আমি আবার দেব, তোমরা কিন্তু এটা নিজেদের মতো করে দেবে, যে যতটা নুন খাও। তারপরে কিন্তু আমি এতে অ্যাড করব সামান্য লঙ্কার গুঁড়ো, খুবই কম লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু খুব ঝাল কিন্তু হয়ে যাবে না, কিন্তু কালারটা একটু ভালো হবে। দেখো ভালো করে প্রত্যেকটার সঙ্গে মানে আলুর সমস্ত কিছুর সঙ্গে আর কি মিশিয়ে নিচ্ছি। এটাকে আমি একটু ভালো করে নেড়ে নেব, তবে কিন্তু বেশিক্ষণ আমি নাড়াচাড়া করব না, খুব বেশি আমি এটাকে ভাজবো না, জাস্ট একটু দিয়ে 3 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিলেই হবে। আস্তে আস্তে কিন্তু অল্প অল্প ভাজা হচ্ছে এটা। আর গ্যাসটা জোরেই দেওয়া থাকবে, হাই ফ্লেমেই দেওয়া থাকবে, আস্তে আস্তে নেড়ে নেড়ে দিতে হবে। হাই ফ্লেমে দেবে, নেড়ে নেড়ে দেবে। তারপরে দেখো বেশি কষাইনি কিন্তু আমি, কোনো রকম একটু জাস্ট কষিয়েছি, হালকা হালকা করে নেড়ে নিয়েছি। আর তারপরে দিয়ে দিয়েছি জল। এই জলটা দিয়েছি কারণ আলুটা তো সিদ্ধ হবে, তার কারণে। আর এই দেখো জল দেওয়ার পর কিন্তু এই যে তরকারি ফুটে গেছে। আর তার উপর ভেঙে দিচ্ছি আমি ডিম। তো ডিমগুলো দেখো দিয়ে দিচ্ছি, 2টো ডিম ফাটিয়ে দিয়ে দিলাম এই তরকারিটার মধ্যেই। যখন ফুটছে তখনই দিয়েছি। তো এটা কিন্তু ডিম আলুর চচ্চড়ি হবে। আর কিন্তু ডিমগুলো কিন্তু সঙ্গে সঙ্গে তরকারিতে দিয়ে ঘেঁটে দেওয়া যাবে না, মানে তরকারিতে দিয়ে সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করলে হবে না, কারণ ডিমগুলো যদি মিশে যায় এখনই ডিমের একটা কাঁচা গন্ধ মানে তরকারির মধ্যে এসে যাবে। সেই কারণে কিন্তু ডিমগুলো একটু এরকমই থাকবে, ডিমগুলো এরকমই থাকবে। আস্তে আস্তে নিজে থেকেই ডিমগুলো আস্তে আস্তে ছড়িয়ে পড়বে। আর যখন দেখছি যে ডিমগুলো ভালো মতো হচ্ছে, দেখো আস্তে আস্তে নাড়ছি, ডিমটা ঘেটে না যায়, সেই কারণে আস্তে আস্তে কিন্তু নেড়ে নিচ্ছি। আর এদিকে ঝোলটাও অনেকটা মরে দিয়েছে। আমি যেহেতু একদম শুকনো শুকনো করবো, সেই কারণে কিন্তু একদম ঝোল রাখবো না। আর আমি জলটা দিয়েছিলাম আলুটা সিদ্ধ হওয়ার জন্য, আলু সিদ্ধ হয়ে গেছে। আর জল এদিকে একদম শুকনো হয়ে যাচ্ছে, একদম শুকনো শুকনোই আমি রাখবো। আর এদিকে দেখো কুসুমটা কিন্তু আমি ঘাঁটিনি, একদম কুসুমটা ঘেটে নিয়ে ঝোলের তরকারিটার মধ্যে কুসুমটা নিজের মতো সিদ্ধ হচ্ছে ওখানে। তো এইভাবেই এটা রান্না করতে হয়। এটা কিন্তু খুব ভালো লাগে, অথচ কিন্তু খুব যে কঠিন রান্না সেটাও না, খুবই সিম্পল, কিন্তু খুব ভালো লাগে খেতে। তো দেখো এবার দেখো পুরো ডিমটা কিন্তু একসঙ্গে মিশিয়ে নিলাম, কারণ এটা পুরোটা ওটার মধ্যে একদম সিদ্ধ মতো হয়ে গেল। তারপরে কিন্তু পুরো ডিমটা আলুটার সঙ্গে মিশিয়ে নিলাম। তো এতে যতটুকু ঝোল রয়েছে সেটুকুও কিন্তু আস্তে আস্তে শুকনো হয়ে যাচ্ছে। আর আমি শুকনো হয়ে গেলেই কিন্তু নামিয়ে নেব।
দেখো শুকনো কিন্তু হয়ে এসেছে প্রায়, হাই ফ্লেমেই দেওয়া আছে গ্যাসটা। এদিকে দেখো আমার রান্নাটাও হয়ে গেছে, একদম শুকনো করে নিয়েছি। আর তার উপরে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাটা তো আমি পান্তার সঙ্গে খেয়ে নেব। দেখো কেমন লাগছে রেসিপিটা তোমাদের। এই দেখো কীরকম লাগছে একটু কমেন্ট করে জানাবে। আলু দিয়ে ডিমের চচ্চড়ি, আলু দিয়ে ডিম চচ্চড়ি বলে এটাকে। আর এটা এইভাবেই বানালে দারুণ লাগে। আর সত্যি এটা কিন্তু খুব ভালো খেতে লেগেছিল। তো তোমাদের দেখিয়ে দিলাম রান্নার রেসিপিটা। আর তার সঙ্গে এবার আমি খেয়ে নেব। আমি পান্তা এবার নিয়ে নেব এবং খাওয়া শুরু করে দেব। এটাই আমার আজকের এই টিফিন। বাইরে পড়ছে বৃষ্টি, সাথে আছে আলুর তরকারি আর কাঁচা লঙ্কা পেঁয়াজও আছে। তো দেখো আমি কিন্তু খেতে বসে গিয়েছি। এই যে পান্তা নিয়েছি আমি, বাইরে কিন্তু খুব বৃষ্টি হচ্ছে। আর এই পান্তা কাঁচা লঙ্কা খাচ্ছি। আর এই যে কাঁচা লঙ্কা নিলাম। আর এই যে আলুর তরকারি, দারুণ লেগেছিল কিন্তু আলুর তরকারিটা। এইভাবে বানালে কিন্তু সত্যি দারুণ টেস্ট হয়। তোমরা যদি এইভাবে বানাও তাহলে কিন্তু আশা করছি ভালোই লাগবে। আমার খুবই ভালো লেগেছিল। তো পুরো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটি একটু প্রেস করে দেবে। আর তোমরা যারা যারা নতুন হয়ে আছো, মানে যদি তারা নতুন থেকে থাকো, তাহলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর আজকের মতো